ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি জিকির নাদিল করেছি, মানে হচ্ছে কুরআনুল কারীম নাদিল করেছি। এই কুরআন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাদিল করেছেন এই কুরআন। আল্লাহ পাক নিজেই এই কুরআনকে শিক্ষা দিয়েছেন। এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠালেন, সেই কুরআন খোলা মাত্রই আমরা দেখতে পাবো মহান রব তার নিজের প্রশংসা দিয়ে কুরআন শুরু করেছেন। কুরআন খোলা মাত্র আমরা দেখতে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা পৃথিবীর রব, যিনি গোটা পৃথিবীর যত সৃষ্টিকুল আছে তাদের পালনেওয়ালা রব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআন নাযিল করেছেন, সেই কুরআনের শুরুটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। আপনারা বলুন তো, পৃথিবীর মধ্যে এমন কোন লেখক, এমন কোন কবি আছে যে নিজের কিতাব শুরু করে নিজের প্রশংসা দিয়ে? আছে কেউ? কাউকে দিতে পাবেন না। কারণ মানুষ হচ্ছে দুর্বল, মানুষ দুর্বল। মানুষের বানানে ভুল হতে পারে, মানুষের বাক্যে ভুল হতে পারে, মানুষের ছাপাই ভুল হতে পারে। মানুষ অনেক দিক দিয়ে দুর্বল, কিন্তু একমাত্র সবল যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবখানা, যে বইখানা, যে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, এখন সন্দেহ আসতে পারে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল টুল আছে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করার পরে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। এই সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য এই কুরআনুল কারীমকে আল্লাহ পাক নাযিল করেছেন। এই কুরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হতো, মক্কার কাফেররা বলতো এই কুরআন মুহাম্মদের বানানো, মুহাম্মদের এটা রচনা করা, এটা মানুষের বানানো কিতাব, এটা বলে বলে তারা তিরস্কার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে জিবরিল আমিনের মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। জিবরিল আমিন বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, তারা কি এটা বলে নাকি যে এই কুরআন এটা মানুষের তৈরি, মানুষের বানানো? তাহলে আপনি তাদেরকে বলেন এই কোরআনের মতো একটি কোরআন তারা যেন বানায় নিয়ে আসে। এই কোরআন বানানোর জন্য যত সাহায্য তাদের দরকার, যত রকমের জ্ঞানীগুণী ব্যক্তি তাদের আছে, সকলকে নিয়ে একত্র করে চেষ্টা করতে বলেন। আল্লাহ পাক বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি, এর পরেও এই কোরআনের মতো একটি কোরআন তারা বানাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল লাইন ইজতামা'তিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন,
আপনি জিন্নাতদেরকে বলুন, আপনি মানুষদেরকে বলুন, তারা যেন একত্রিত হয়ে চেষ্টা করে এই কোরআন বানানোর ক্ষেত্রে তারা যেন একত্রিত চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো তারা জীবনও বানাইতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদিও জিন্নাতরা মানুষদেরকে সাহায্য করে আর সকল মানুষ মিলে জিন্নাতদেরকে সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইয়াতুনা বিমিসলি, এরপরেও তারা এই কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। পারবে? অসম্ভব। শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে মানব মণ্ডলী, তোমরা যদি আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যদি তোমরা সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এর মতো করে ছোট্ট একটি সূরা বানায়া দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআন বানানোর জন্য সূরা বাকারার নেই কোনো বড় সূরা তোমাদেরকে বানাইতে আমি বলছি না, সূরা আলে ইমরানের মতো বড় সূরা তোমাদেরকে বানাইতে বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা, সূরা মাইদার মতো বড় বড় কোন সূরা বানাইতে আল্লাহ পাক বলছেন না। আল্লাহ পাক বলছেন ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরা, সূরা কাউসারের মতো সূরা যদি তোমরা বানাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এর জন্য তোমরা তোমাদের যত সাহায্যকারী আছে, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হও, তাহলে আল্লাহকে ছাড়া তোমরা সকলেই মিলে চেষ্টা করো, এরপরও দেখো কি তোমরা এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা বানাইতে পারো কিনা। সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে কোরআন, মানুষের পক্ষে কি এর মতো কোনো একটি শব্দও বানানো সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে, এই কোরআন তেলাওয়াতের মধ্যে বড় আকর্ষণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, কোরআনের অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় আল্লাহ রাসূলকে বলছেন হে নবী আপনি বেশি বেশি করে তেলাওয়াত করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি তাদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করে শোনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আমি আপনার উপর যা নাযিল করেছি, আপনার উপরে যা ওহী করা হয়েছে আপনি তার থেকে তেলাওয়াত করে শোনান। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি একবার ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। খেয়াল করেন কোরআনের তেলাওয়াতে কত আকর্ষণ। ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, পড়তেছিলেন। জিন্নাতের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল। এমন সময় আমার আপনার নবীর তেলাওয়াত তাদের কানে কানে কর্ণকুহরে গিয়ে পৌঁছে। জিন্নাতের সেই দল রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আর সামনে আগাইতে পারে নাই, সেখানে বসে গিয়েছে। দীর্ঘ সময় রাসূল থেকে কোরআন তেলাওয়াত শোনার পর তারা সকলে এক বাক্যে বলতে লাগলো ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। রাসূলের তেলাওয়াত যখন শেষ হলো রে মুসলমান, জিন্নাতরা
একসাথে বলতে লাগলো, আমরা এমন একটা আজীব কোরআন শুনেছি, জীবনেও এই কোরআনের মতো কোন তেলাওয়াত আমরা শুনি নাই। ইয়াহদি ইলা রুশদ, এই কোরআন সত্যের দিকে মানুষকে আহ্বান করে, ঠিক কিনা বলেন? তারা বলছে এমন একটা আজীব কোরআন শুনেছি, জীবনেও এমন কোরআন আমরা শুনি নাই। ফাআমান্না বিহি, সমস্ত জিন্নাত মিলে আল্লাহ রাসূলের সামনে কালিমা পড়ে প্রত্যেকটা জিন তারা সকলে মুসলমান হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবী একবার মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় রাসূলের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াত আসতেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তেলাওয়াত গুলো মনোযোগ সহকারে শুনলেন। এক পর্যায়ে যখন তেলাওয়াত শেষ, জিজ্ঞাসা করেন, হে সাহাবীরা, এই তেলাওয়াত কে করতেছে? বলে, আব্দুল্লাহ আশআরী, আপনার একজন ছোট্ট সাহাবী। আল্লাহ রাসূল এর আওয়াজ শুনে আব্দুল্লাহ আশআরী মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন। বললেন, হে আব্দুল্লাহ, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতে পারো, আমি তোমার তেলাওয়াত দীর্ঘক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। আল্লাহর রাসূল বললেন, হে আব্দুল্লাহ, তুমি যে তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াত শুনি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। পয়গম্বর দাউদ যখন জাবুর থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো সব কিনারায় এসে এসে পয়গম্বর দাউদের জাবুর তেলাওয়াত শুনতেন। আকাশ দিয়ে পাখি উড়ে যেত, জাবুর তেলাওয়াতের আকর্ষণী পাখিরা নিচে নেমে বসে বসে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব থেকে তেলাওয়াত শুনতেন। জঙ্গলের পশু পাখিগুলো সমস্ত জঙ্গলের পাশে এসে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব তারা শ্রবণ করত। আল্লাহর হাবিব বলে, হে আব্দুল্লাহ, আমি তোমার থেকে তেলাওয়াত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, তোমার তেলাওয়াতে এত মজা, পয়গম্বর দাউদের কণ্ঠের কথা আমার মনে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ আশআরী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনি এত সুন্দর করে তেলাওয়াত করতে পারেন। হে নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। আপনার চেহারা, আপনার কোরআন তেলাওয়াত যদি তারা শুনতো, তাহলে তাদের হাত নয়, তাদের কলিজা পর্যন্ত তারা ছুরি দিয়ে ছিঁড়ে ফেলতো। আল্লাহ রাসূল বলে, হে আব্দুল্লাহ আশআরী, তুমি যে কোরআন তেলাওয়াত করছো জানো, এর জন্য আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কোরআনের আকর্ষণ, এত আকর্ষণ কোরআনের, আল্লাহ রাসূলের বিরোধিতা করত মক্কার বড় বড় কাফের, আবু জাহেল, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, এরপরে উমাইয়া বিন খালফ, এরা রাসূলের বিরোধিতা করত। কিন্তু রাসূল যখন রাতের বেলায় ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, এরা চুপি চুপি এসে শুনত। আল্লাহু আকবার বলবেন। জিবরাইল আমিন যখন আল্লাহ রাসূলের কাছে কোরআনের আয়াতগুলো নিয়ে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বসে বসে এগুলো তেলাওয়াত করতেন। রাসূলের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, উমাইয়া বিন খালফ,
এরা প্রত্যেকেই এসে রাসূলের তেলাওয়াত করতেন, ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। রাসূলের তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, তারা তাদের কর্ণকুহরে যখন রাসূলের তেলাওয়াতের আওয়াজ পৌঁছাতো, তখন তারা দাঁড়ানো থেকে যে বসবেন এই বসাটা পর্যন্ত তারা ভুলে যেত। এত আকর্ষণ এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এবার যখন মক্কার প্রেসিডেন্ট সহ বড় বড় লিডাররা যখন রাসূলের তেলাওয়াত শুনে যখন তারা বাড়ির দিকে ফিরে যাবে, রাস্তা মাত্র একটা, কয়টা? একটা রাস্তা। এখন তো প্রত্যেকের মুখোমুখি প্রত্যেকেই। কি ব্যাপার? আবু জাহেল বলে, আবু সুফিয়ান তুমিও মুহাম্মদের তেলাওয়াতের পাগল। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, হ্যাঁ আবু জাহেল, মুহাম্মদের বিরোধিতা তো আমরা খুবই করি, কিন্তু মুহাম্মদ রাত্রি হলে যে কোরআন তেলাওয়াত করে সেই কোরআনের আকর্ষণে আর ঘরে বসে থাকতে পারি না। মুসলমান ভাইরা আমার, এবার মক্কার লিডাররা তারা পরামর্শ করলো, মুহাম্মদের বিরোধিতা আমরা করি, আমরা মক্কার বড় বড় ক্ষমতাবান লিডার, আমরা যদি মুহাম্মদের প্রতি এবং আকর্ষণ হই, মুহাম্মদের তেলাওয়াতের প্রতি এক আকর্ষণ আমাদের থাকে, তাহলে তো আমাদের নেতাগিরি টিকবে না। আবু জাহেল বলল, হ্যাঁ উতবা সাইবা, এই যে আমি হাত দিলাম, আমার হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হও, আগামীকাল থেকে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমি সহ তোমরা কেউ আসবা না। সকলেই আবু জাহেলের হাতে হাত রেখে এবার অঙ্গীকারবদ্ধ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি অঙ্গীকার তারা করেছে, তারা কি পরামর্শ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা আবার কুট করে রেখেছেন। কাজ নয়, তারা পরামর্শ করেছে মুহাম্মদ এরপর থেকে যেখানে যেখানে কোরআনের তেলাওয়াত করবে সেখানে আমরা হট্টগোল করব, বলে নাউজুবিল্লাহ। সেখানে আমরা ঢোল পিটাবো, শোরগোল করব, মুহাম্মদের তেলাওয়াত আমরা শুনবই না। যারা মুহাম্মদের তেলাওয়াত শুনি আমরা তাদের কেউ এই কোরআনের আওয়াজ তাদের কর্ণকুহরে পৌঁছাতে দিব না। কিন্তু মজার ব্যাপার হলো, পরের দিন যখন এই রাসূলের রাত্রিবেলা কোরআন তেলাওয়াতের সময় এসে যায়, এবার আবু জাহেলের মধ্যে তো মানে কোরআন তেলাওয়াত শোনার জন্য তার মন টানতেছে। সে চিন্তা করলো, আমি হলাম মক্কার লিডার, আমি প্রেসিডেন্ট, আমি যেহেতু সবাইকে সতর্ক করে দিয়েছি যে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেউ আসবে না, আজকে মনে হয় কেউ আসবে না, আমি যাই। ভাইরা আমার, এভাবে আরো যারা আছে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, সকলে চিন্তা করলো আবু জাহেল যেহেতু না করছে তাহলে কেউ কি আসবে নাকি। একে একে করে সকলে উপস্থিত বলে আল্লাহু আকবার। এবার রাসূলের তেলাওয়াত তারা মন ভরে শুনলো। শোনার পরে সকাল হওয়ার আগেই আবার সকলে চিন্তা করলো যে যদি কেউ এসে থাকে, এই বলে সকলে রওনা হলো। সামনে যাওয়ার পরেই এক একজনের সামনে এক একজন মুখোমুখি। আবু জাহেল বলে, কে? আবু সুফিয়ান, কি ব্যাপার? আমি না বলছি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তোমাদের আসা যাবে না? আবু সুফিয়ান বলে, মিয়া নেতাগিরি ছাড়ো, তুই কেন আসলি আগে সেটা বল, তুই কেন আসলি আগে সেটা বল। এরপরে মুহাম্মদের তেলাওয়াত তারা মনোযোগ সহকারে শুনত। মুহাম্মদের তেলাওয়াতকে তারা পছন্দ করত, মুহাম্মদ নবীকেও তারা পছন্দ করত। কিন্তু দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরির জন্য প্রকাশ্যে তারা সেটা প্রকাশ করত না। মুসলমান ভাইরা আমার, হজের যখন মৌসুম হলো, মানুষ যখন
কাবা শরীফে হজ করার জন্য আসবে। হজ এখনো আছে, হজ কিন্তু তখনও ছিল। আবু জাহেল মক্কার প্রতিটা সেন্টারে লুক সেট করে রেখেছে যে যে সমস্ত হাজিরা হজ করতে আসবে তাদের কানের মধ্যে বলবে যে মক্কার মধ্যে নতুন একটা পাগলের আবির্ভাব হয়েছে, তার ধারে কাছেও যাওয়া যাবে না, তাহলে তোমরা পাগল হয়ে যাইবা। শুধু এখানে শেষ নয়, মক্কার মধ্যে যত মানুষ হজ করতে এসেছে তারা যে তাঁবুটা নিয়েছে, তাঁবু আবু জাহেল সহ উতবা, সাহেব ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান প্রত্যেকটা তাঁবুতে গিয়ে গিয়ে মানুষকে বুঝিয়েছে যে মুহাম্মদ নামে মক্কার মধ্যে একটা পাগলের আবির্ভাব হয়েছে। এই পাগলের দ্বারে কাছেও যদি তোমরা যাও তাহলে সে এমন কোরআন তেলাওয়াত করে, সে এমন পাগলের প্রলোভন দেখায় যে তোমরাও তার সাথে পাগল হয়ে যাইবা। ভাই আমার, মানুষের একটা স্বভাব, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ কিন্তু সেটার প্রতি বেশি আগ্রহ হয়ে যায়। এবার হাজিরা চিন্তা করলো যে মক্কার মধ্যে প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা তাঁবুতে দেখা গেছে মক্কার লিডার সহ যত মানুষ আছে, কাফের আছে, তারা প্রত্যেকেই একটাই শব্দ বলছে, মুহাম্মদ নামে একটা পাগলের আবির্ভাব হয়েছে, তার দ্বার কাছে যাওয়া যাবে না। এবার হজ তো করবোই, প্রধান কাজ হচ্ছে পাগলটাকে আমরা দেখে যাবো বলে। সুবহান আল্লাহ। রাসূল আল্লাহর ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর হাজিরা রাসূলের সামনে গিয়ে রাসূলের চেহারা দেখে বলে, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা তো পাগলের হতে পারে না, এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত দুনিয়ার কোনো মানুষের হতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের কোনো কবিতা হতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কিছু আছে। দলে দলে মানুষগুলো মুসলমান হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই কোরআনের তেলাওয়াতের আকর্ষণ আছে। এটা যার কোরআন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআন নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা এখন পড়ি আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি রহমান, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতে সেদিন হাশরবাসীরা 50,000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। বলবেন হুজুর কেন কোরআন তেলাওয়াত শুনে আবার অজ্ঞান হবে কেন? মানুষের সুখের সময় কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। যৌবনের বয়স 25 থেকে 30 বছর কোন দিক দিয়ে চলে যায় মানুষ টেরও পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবেন। যে আল্লাহর কোরআন, সে আল্লাহ পাকের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে কোরআনের এত মজা, মানুষগুলো আল্লাহ পাকের তেলাওয়াত শুনে এত পরিমাণ মজা তাদের, এত পরিমাণ আবেগ তাদের হবে, ওই আবেগে তারা 50 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এই জন্য কবি বলেন, কোরআন হলো আলোর মশাল, অন্ধকারের বাতি, কোরআন সবার চলার পথে নিত্য দিনের সাথী। কোরআন হলো মানব জাতির শান্তির জয়গান, কোরআন হলো বিশ্ববাসীর শান্তির মহাপ্রাণ। ঠিক কিনা? কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায়, দুজাহানে জীবন তাদের হবে সুখময়, হবে সুখময়। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। ঘরে বলো রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে,
সব কিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে, ঠিক কিনা বলেন? ঘরে বলো, রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে, সব কিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে। ওরে রাসূলেরই কথা ভাই, রাসূলেরই কথা ভাই, মিথ্যা হবে না, সত্য বলে সাক্ষ্য দিলেন আমার রব্বানা। কুরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কুরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান, ঠিক কিনা? আমাদের সংবিধান কি? আমাদের সংবিধান কি? জুড়ে বলেন। আমাদের সংবিধান হচ্ছে কোরআন। এখন আসুন, এই কোরআন আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নিজে শিক্ষা দিয়েছেন। কোরআন থেকে কোরআনের পরিচয় আমরা জেনে নেই। এই কোরআনকে নাজিল করেছেন, এই কোরআন কেন নাজিল করেছেন, এই কোরআনের উদ্দেশ্য কি, এই কোরআন কি জন্য দুনিয়ার মধ্যে এসেছে, আসুন দেখি কোরআন থেকে সেই পরিচয় পাওয়া যায় কিনা। মুসলমান ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন এই পৃথিবীতে তুমি এসেছো, তোমাকে কে নাজিল করেছে, এই প্রমাণ কি তোমার মধ্যে আছে নাকি? এই প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবা নাকি? কোরআন বলে হ্যাঁ, আমার কাছে এর উত্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলছে, এ জমিন, সূর্য, আসমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহ পাকের পক্ষ থেকে তানজিল নাজিলকৃত কোরআন। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে। হ্যাঁ কোরআন, তুমি যে নাজিল হয়েছ, তুমি কার উপরে নাজিল হয়েছ, এটা কি তোমার মধ্যে আছে নাকি? এই প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে নাকি? কোরআন বলে হ্যাঁ, আমার কাছে প্রশ্নের উত্তর আছে। আল্লাহ পাক বলছেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ঈমান আনো মুহাম্মাদের উপরই যা নাজিল করা হয়েছে, এবং এগুলো তাদের রবের পক্ষ থেকে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কত মহান আল্লাহ, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। আমি আগেই বলেছি, কোরআনের আরেক নাম ফুরকান। ফুরকান নাজিল করেছেন, আর এই ফুরকানে কোরআন এই জন্য নাজিল করেছেন যেন তিনি মানব মণ্ডলীকে সতর্কবাণী শোনাতে পারেন। এবার কোরআনকে বললাম, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, মুহাম্মাদের উপরই তুমি নাজিল হয়েছ। হে কোরআন, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, এই প্রশ্ন কি তোমার মধ্যে আছে নাকি? কোরআন উত্তর দেয়, হ্যাঁ আমার মধ্যে উত্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের কোরআন এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠানোর আগে লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছেন। এবার কোরআন নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে। আমার আপনার নবীর উপরে ফুরকান কাকে বলা হয়? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান হচ্ছে এমন কোরআনকে বলা হয় যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, যা হক এবং বাতিলের মধ্যে
তাফরিকাত সৃষ্টি করে, যা মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে তাফরিকাত পার্থক্য সৃষ্টি করে, এমন একটা কিতাবের নাম হচ্ছে ফুরকান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। কোরআন যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি যে পৃথিবীতে এসেছ, বছরের তো 12টা মাস, কোন মাসে তুমি নাযিল হয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোন মাসে নাযিল করেছে? এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে নাকি? কোরআন বলে আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12টা মাসের মধ্যে বরকতময় একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক রেখেছেন। এই রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাযিল করেছে। বলি সুবহানাল্লাহ। কোরআন কি জিজ্ঞেস করলাম, কোরআন বুঝলাম তুমি রমজানে নাযিল হয়েছ, হে কোরআন দিনে নাকি রাতে তুমি নাযিল হয়েছ? এই প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবা নাকি? কোরআন বলে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরি বরকতময় রাতে আমি কোরআনকে এই পৃথিবীর জমিনে নাযিল করেছেন। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কে তোমাকে নাযিল করেছে? নাযিল করার আগে তুমি কোথায় ছিলে? কার উপরে নাযিল হয়েছ? হে কোরআন, অনেক কিছুই তোমার থেকে জানতে পারলাম। এবার তোমাকে একটা প্রশ্ন করি, কোরআন এই পৃথিবীতে তুমি কি জন্য নাযিল হয়েছে এটা কি বলতে পারবা নাকি? এবার কোরআন বলে হ্যাঁ, আমার কাছে এর উত্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে মুহাম্মাদের উপরে নাযিল করেছেন এই জন্য মানব মণ্ডলকে যেন অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথ দেখাতে পারি, এই জন্য আল্লাহ নাযিল করেছেন। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন অন্ধকার কি জিনিস? কিসের অন্ধকার? দিনের পরে যে রাত আসে এই অন্ধকার নাকি? কোরআন বলে না, অন্ধকার হচ্ছে জাতীয়তাবাদ, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র, অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার হচ্ছে মানুষের মন গড়া যত মতবাদ। ঠিক না? এই অন্ধকার থেকে কোরআন আলোর দিকে বের করে আনার জন্য এই কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে। এবার যদি কোরআনকে আরেকটা প্রশ্ন করি, হে কোরআন পৃথিবীতে তুমি অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য নাযিল হয়েছে বুঝতে পারলাম, কিন্তু আমাদের তো স্বার্থ লাগে, পৃথিবীতে তো আমরা স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। হ্যাঁ কোরআন তোমাকে মানলে পরে আমাদের কি ফায়দা হবে? এই প্রশ্ন উত্তর কি তোমার কাছে আসে না কি বলো? কোরআন বলে হ্যাঁ, আমার কাছে উত্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছেন, আমি কোরআনকে পৃথিবীর যে মানব মণ্ডলী আমি কোরআনকে অনুকরণ করবে, আমি কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সেগুলো মেনে চলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য যেগুলো নিষেধ করেছেন ওগুলো মানব মণ্ডলী করবে না। এই অনুকরণ যদি আমাকে পৃথিবীর কোনো মানুষ করে চলতে পারে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, এই পৃথিবীর জমিনে তাদের কোনো চিন্তাও থাকবে না। বলি সুবহানাল্লাহ। এবার কোরআন কিন্তু জিজ্ঞেস করে, কোরআন ভয় থাকবে না,
কিসের ভয়ের কথা তুমি বলছেছ? কোরআন বলে এই পৃথিবীতে আমাকে অনুকরণ করে যে চলবে, তার চুরির ভয় থাকবে না, তার ডাকাতির ভয় থাকবে না, তার জিনার কোনো ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, এবং কি হত্যার কোনো ভয় থাকবে না। বলে আল্লাহু আকবার। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন চিন্তাও থাকবে না, কিসের চিন্তা থাকবে না যদি একটু বলতা ভেঙে? কোরআন বলে খাওয়ার কোনো চিন্তা থাকবে না, পড়ার কোনো চিন্তা থাকবে না, শিক্ষার কোনো চিন্তা থাকবে না, চিকিৎসার কোনো চিন্তা থাকবে না, এমনকি বাসস্থানেরও কোনো চিন্তাও থাকবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন কোরআন। কোরআনের টপিক নিয়ে আমি আলোচনা করছি, খেয়াল করে কথাগুলো শুনবেন। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আমরা তো মানুষ, আমাদের তো একটা সমাজ আছে, প্রয়োজন আমাদের তো রাজনীতি করা লাগে। হ্যাঁ কোরআন, তোমার মধ্যে কি রাজনীতি আছে নাকি? কোরআনে প্রশ্ন উত্তরে বলে হ্যাঁ আমার মধ্যে রাজনীতি আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর ব্যাখ্যা, সব কিছু এই কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে, এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে, এই কোরআনের মধ্যে রাজনীতিও আছে। কিন্তু কোরআনকে সমাজনীতির কোনো কিতাব বলা যাবে না। বলা যাবে? কোরআনকে অর্থনীতির কোনো কিতাব বলা যাবে না, কোরআনকে রাজনীতির কোনো কিতাব বলা যাবে না। তাহলে কোরআনকে কি বলবো? কোরআন হচ্ছে মানব জাতি চলার জন্য যা কিছু লাগে, সব কিছুর নীতিমালার মূল নীতিগ্রন্থ হচ্ছে এই কোরআনুল কারীম। বলে আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে সব আছে, সব কিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে চলবে, কোরআনের মধ্যে সব কিছু আছে। মানুষ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিভাবে চলবে, মানুষ মাসের পর মাস জিন্দেগি কিভাবে পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে প্র্যাকটিক্যাল দিয়ে, কোরআন দিয়ে সব কিছু শিক্ষা দিয়েছেন। এই জন্যই তো আমাদের মরহুম আল্লামা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কোরআন সম্বন্ধে সুন্দর একটা গজল তিনি লিখেছেন। কোরআনের মধ্যে সব কিছুর সমাধান নিয়ে তিনি বলেছেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে মহাবিপ্লব পিছে ফেল যত সব, এ যে মহাবিপ্লব পিছে ফেল যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সবকিছু সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন কি ছেড়ে দিব? আপনাদের ভালো লাগতেছে নি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। সবকিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে লিখেছেন। আমি আপনি কোরআন পড়তে জানি না, আমি আপনি হয়তো আগে কোরআন শিখি নাই, এই জন্যে বায়ুদুস্থ বুজুর্গ আসেন। এই কোরআন কিন্তু এমন জিনিস, এই কোরআনের সংস্পর্শে এই যে যারা চলে, এই কোরআনকে যারা মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করতে পারেন কি পারেন না? বাস্তব একটি প্রমাণ। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওনার বড় ছেলে মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি আমাদের বাংলাদেশে অনেকবার সফর করেছেন। ওনার মুখ থেকে একটি ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, এটা উলামায়ে কেরামের অনেকের মুখে আপনারা শুনতে পাবেন। হিন্দুস্তানের মধ্যে একটি গ্রাম ছিল, ওই গ্রামের মধ্যে সকল মুসলমান, তারা মুসলমান ছিল, কিন্তু তাদের মধ্যে ইসলামী শিক্ষা ছিল না। এমন গ্রাম, এমন অঞ্চল আমাদের বাংলাদেশে আছে না নাই? বহু আছে। প্রত্যন্ত অঞ্চলগুলিতে গেলে দেখা যায় মানুষ যে কালেমা, আল্লাহকে এক বলে স্বীকার করা, যে কালেমা, রাসূলকে নবী বলে যে স্বীকার করা, যে কালেমা, এই কালেমাটুকু তারা জানে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, হিন্দুস্তানের মধ্যে একটি গ্রাম ছিল, যেই গ্রামের সকলে ছিল মুসলমান, কিন্তু তাদের মধ্যে মুসলমানিত্ব ছিল না। কোরআন কিভাবে পড়তে হয় তারা জানতো না, আল্লাহর হুকুম কিভাবে মানতে হয় তারা জানতো না, নামাজ কিভাবে পড়তে হয় তারা জানতো না। ঘটনাক্রমে ওই গ্রামের মধ্যে একজন কৃষক মৃত্যুবরণ করে। কৃষক মৃত্যুবরণ করার পরে গ্রামের মানুষ এই কৃষককে নিয়ে বড় বিপদে পড়ে যায়। হাই হাই, আমরা তো মুসলমান, কিন্তু মুসলমানের জানাজা কিভাবে পড়ে আমরা তো জানি না। কিন্তু কোনো মুসলমানকে জানাজা না পড়িয়ে তো তাকে মাটি দেওয়া যাবে না। এবার গ্রামবাসী সিদ্ধান্ত নিল, মৃত এই কৃষককে আমরা দৌত করি, তাকে কাফন পরিয়ে রাস্তার ধারে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো। আল্লাহ পাকের মেহেরবানিতে যদি কোনো আলেম আসে, তাহলে তাকে ধরে অনুরোধ করে জানাজার নামাজটা আমরা পড়িয়ে নিব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, লাশটাকে তারা ধৌত করলো, রাস্তার পাশে গিয়ে তারা দাঁড়িয়ে থাকলো। আগের জামানায় তো এমন ছিল, সারাদিন রাস্তার মধ্যে 10 থেকে 20 জন লোক আসা যাওয়া করতো, মানুষ কম ছিল। সকাল থেকে দুপুর ঘনায় আসলো, লাশ নিয়ে গ্রামের মানুষগুলো দাঁড়িয়ে আছে, কোনো আলেম নাই। হঠাৎ করে তারা দেখে বাইসাইকেল দিয়ে একজন লোক আসতেছে, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে এরকম ভাবে সাদা জামা, চেহারার মধ্যে বড় বড় দাড়ি। গ্রামের মানুষ বড় আনন্দিত হলো।
ওই আলেম দূর থেকে দেখতে পাই রাস্তার ধারে কিছু মানুষ লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে এসে তিনি সাইকেল থেকে নামলেন, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা কেন লাশ নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? গ্রামের মানুষগুলো বলল, হুজুর এই ব্যক্তি মুসলমান ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা মুসলমানের জানাজা কিভাবে পড়তে হয় আমরা জানি না, এই জন্য গো হুজুর রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, কোনো আলেম যদি পাই তাহলে তার মাধ্যমে জানাজার নামাজ পড়িয়ে নিব। এবার হুজুরকে বললেন, হুজুর আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেন। হুজুর বলি, আমি তো সরকারি চাকরিজীবী, আমার তো সময় হয়ে গিয়েছে, যাইতে হবে। কিন্তু গ্রামের মানুষের আবদারে হুজুর চিন্তা করলেন একটু লেট হয়ে যাক, কিন্তু মুসলমানের যদি একটু উপকার করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর বড় খুশি হবে। এবার সকলকে নিয়ে লাশটাকে সামনে নিয়ে হুজুর জানাজার নামাজের ইমামতি করলেন। এবার চলে যাবেন, গ্রামবাসী আবার বলল, হুজুর আমরা তো কবরে কিভাবে লাশ নামাইতে হয় জানি না, কিভাবে কোন দোয়া পড়ে কবরের মধ্যে রাখতে হয় আমরা সেটাও জানি না। হুজুর মেহেরবানি করে একটু যদি জানাজার নামাজটা আপনি পড়ায় যাইতেন তাহলে আমাদের জন্য বড় উপকার হতো, বিপদ থেকে আমরা মুক্তি পেতাম। হুজুর এবার চিন্তা করলেন, মুসলমানের জানাজার নামাজি শরীক হওয়া এবং কি কবর পর্যন্ত সম্পূর্ণ করে যাওয়া রাসূলের সুন্নাহ, এটা বড় একটা সবের কাম, আজকে একটু দেরি হয়েছে, হয়ে যাক। এবার হুজুর আপনার কি উপকার আমরা করতে পারি? এবার হুজুর বললেন, আমার স্মার্ট কার্ডটা হারিয়ে গিয়েছে, জরুরি কিছু ডকুমেন্টস তার সাথে আছে, আমার মনে হয় বুকের মধ্যে ছিল, লাশটাকে যখন কবরে আমরা নামিয়ে ফেলি তখন মনে হয় আমার বুক পকেট থেকে রাস্তার কবরের মধ্যে পড়ে গিয়েছে। এবার গ্রামবাসী বলল, হুজুর কবর দেওয়া হয়ে গিয়েছে, কিভাবে আমরা আপনার উপকার করতে পারি? হুজুর বললেন, ইসলামের মধ্যে অতীব জরুরি হলে কবর খোঁড়া যায় আছে। মুসলমান ভাইরা আমার, এবার কবর খোদা হলো। কবর খোদার পর গ্রামবাসী দেখতে পেল কবর থেকে আল্লাহু আকবার এত সুন্দর সুগ্রাণ আসতেছে, এত সুন্দর গ্রাণ আসতেছে, দুনিয়ার কোন গ্রাণের সাথে এই গ্রাণের কোনো তুলনা হয় না। হুজুর এবার কবরের মধ্যে নামলেন, নেমে দেখলেন, হায় রে, মাত্র 30 থেকে 40 মিনিট আগে এই ব্যক্তিকে কবর দিয়ে গেলাম, এখন দেখি এই ব্যক্তির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বিভিন্ন রকমের ফুলে কে যেন এটা সাজিয়ে রেখেছে। এই ফুল তো দুনিয়ার কোনো ফুল নয়, দুনিয়ার কোনো ফুলের সাথে এই ফুল মিলে না। এবার হুজুর অবাক হয়ে গেলেন, জান্নাতের সুঘ্রাণ আসতেছে, জান্নাতের ফুল দিয়ে কবর থেকে সাজানো হয়েছে। এবার হুজুর চাকরির কথা ভুলে গেলেন, নিজে সরকারি চাকরি করে ভুলে গেলেন। চিন্তা করলেন, আমি সরকারি চাকরিজীবী ঠিক আছে, কিন্তু আমাকে তো একদিন এই কবরে আসতে হবে। আমি ধনী ব্যক্তি, এই ধন সম্পদ ছেড়ে একদিন থেকে কবরে আসতে হবে। আমার বড় ক্ষমতা আছে, আমার বড় সম্মান আছে, কিন্তু সব কিছু ছেড়ে এই কবরে তো একদিন আসতে হবে। তাহলে এই ব্যক্তির 30 থেকে 40 মিনিট আগে এই ব্যক্তি কি কবরস্থ করে গেলাম, এই ব্যক্তির এত শান শৌকত কিভাবে হয়েছে? হুজুর এবার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এই ব্যক্তির কবরে কেন এত সুঘ্রাণ, এত ফুল দিয়ে কেন সাজানো হয়েছে? এই ব্যক্তি কি আমল করতে আমাকে একটু বলেন। এবার গ্রামবাসী বলল, হুজুর উনি নিতান্ত একজন রাখাল ছিলেন, মূর্খ মানুষ ছিলেন, কোনো আমল টামল করতো না। হুজুর বলেন, আমি বিশ্বাস করি না, আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হোক। গ্রামবাসী মিলে ওই বাড়িতে, ওই রাখালের বাড়িতে নিয়ে গেল। রাখালের বাড়িতে তার একজন মেয়ে আছে,
মেয়ের সামনে হুজুরকে নেওয়া হলো। পর্দা মেনটেন করে হুজুর জিজ্ঞাসা করলেন, মারে তোমার আব্বা কি আমল করতো? এবার ওই রাখালের মেয়ে বলে, হুজুর আমার আব্বা কোনো আমল করতো না, আমার আব্বা একজন মূর্খ লোক ছিল, কোনো আমল টামল করতো না। এবার মেয়ের মাথার মধ্যে আসলো, মেয়ে দৌড় দিয়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরই তক্তার উপর থেকে একটি বই এনে বলে, হুজুর আমার আব্বা দেখতাম প্রতিদিন কাদের থেকে যখন বাড়িতে আসতো, আসার পরে হাত পা ধৌত করে এই বইটা নিয়ে বসতো। এই বই নিয়ে বসার পরে আব্বা তো পড়তে জানতেন না, তিনি এই কিতাবের এই বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতেন। প্রত্যেকটা লাইনে লাইনে আব্বা দেখতেন এরকম ভাবে আঙ্গুল ঘুরাতেন আর বলতেন, ये भी मेरी रब की बात है, ये भी सच्ची है, ये भी सच्ची है। এবার ওই ব্যক্তি বলতেন, যার বাংলা হলো, আঙ্গুল গুনাতেন আর বলতেন, এটাও আমার রবের কথা, এটাও সত্য। এই যে লাইন দেখতেছি এটাও আমার রবের কথা, এটাও সত্য। এ বলতেন আর চোখের পানিগুলো জর্জর জর্জর করে ফেলতেন। এবার হুজুর বুঝতে বাকি রইল না, আল্লাহর কোরআন কি মোহাব্বত করার কারণে, যদিও এই ব্যক্তি কোরআন পড়তে জানতো না, যদি ওই ব্যক্তি কোরআনের মর্ম বুঝতো না, এরপরেও এই কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে এত মর্যাদা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, রহমতে উলা ইয়াজালুস কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনিল হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। মুসলমান ভাইরা আমার, আমি আমার বয়ানের শেষ দিকে চলে এসেছি। এই কোরআন যখন নাজিল হয়, আমরা তো এখন কোরআন প্রকাশ্যে পড়তে পারি, প্রকাশ্যে নামাজ পড়তে পারি, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এই কোরআন যখন নাজিল হয়, সময়টা ছিল অন্ধকার, অশ্লীলতার জয়জয়কার, মূর্তি পূজা আর বাহাপনায় পরিপূর্ণ ছিল পৃথিবীর প্রত্যেকটা জনপদ। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আলোর দিশার রূপে নাজিল করেছেন এই কোরআন। মানব জাতি যেন গুমরাহি থেকে নিজেকে বাঁচায়া যেন তাকে আমলের উপরে সে চলে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারে, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। শুধু তাই নয়, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব নাজিল হয়েছে সব এই রমজান মাসে নাজিল করেছেন। আমরা তো জানি শুধু রমজান মাসে শুধু কোরআন নাজিল হয়েছে না, আসমানি যত কিতাব নাজিল হয়েছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানেই নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। পহেলা রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা ইব্রাহিম নাজিল করেছেন। এরপরে ষষ্ঠতম রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবাগত রাত্রি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করেছেন। মুসলমান ভাইরা আমার, 12তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব নাযিল করেছেন। এমনকি 13তম রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব নাযিল করেছেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 27তম রমজান দিবাগত রাত্রি লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন, এবার চিন্তা করুন, রমজান মাসে এই কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের কতটা গুরুত্ব বেড়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন হচ্ছে পরশ পাথর। এই কোরআনের ছোঁয়া যেখানে লাগবে সেটাই শ্রেষ্ঠ হয়ে যাবে। বছরের 12টা মাস এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন।
পৃথিবীর যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই কোরআন পড়ানো হবে, পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে ওই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়ানো হয় সেই শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? যেই জবান দ্বারা এই কোরআন তেলাওয়াত করা হবে, পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে ওই জবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জবান। পৃথিবীর মধ্যে ওই জবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জবান। যেই হাত দিয়ে কোরআন ধরে ধরে তেলাওয়াত করা হবে, পৃথিবীর কোটি কোটি হাতের মধ্যে ওই হাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাত। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যেই চোখ দিয়ে বান্দা কোরআন তেলাওয়াত করবি, পৃথিবীর মধ্যে যত চোখ আছে তার মধ্যে শ্রেষ্ঠ চোখ হচ্ছে ওই চোখ যে চোখ দিয়ে দেখে থেকে কোরআন তেলাওয়াত করা হয়েছে। মুসলমান ভাইরা রে, খেয়াল করে শুনুন, পৃথিবীর মধ্যে ওই রেহাল বা ওই তেপায়া সর্বশ্রেষ্ঠ। যেই রেহাল যে তেপায়ের মধ্যে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওমান আমিলা বিহি উজরা, এই কোরআন যে আমল করবে, এই কোরআন থেকে যে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিনে পুরস্কার করবেন এবং মৃত্যুর পরে আখিরাতে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন থেকে যে বিচার ফয়সালা করবি, আল্লাহর নবী বলেন সে সুষ্ঠু সঠিক বিচার ফয়সালা কায়েম করবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে সুষ্ঠু সঠিক বিচার আছে নাকি? মোটেও বলতেও নাই। সমাজের মধ্যে যত রকমের মানুষের মন করা বিচার কার্য অহরহ হচ্ছে, অথচ আল্লাহর হাবিব বলছেন এই কোরআন থেকে যে সমাধা বের করবে, এই কোরআন সামনে নিয়ে যে বিচার ফয়সালা কায়েম করবে, সে একমাত্র কেবল সুষ্ঠু সঠিক বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওমান দাআ ইলাইহি হুদিআ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ নবী বলছেন এই কোরআন থেকে যে আমল করবে, এই কোরআন যে আমল করবে, সে সঠিক সহজ সহল সরল পথে যে আমল করবে। এই কোরআন থেকে যে দাওয়াত দেবে, এই কোরআন থেকে যে ডাকবে, আল্লাহ রাসূল বলেন সে সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করবে, সিরাতে মুস্তাকিমের উপর মানুষকে সে দাওয়াত দিবে। যে দাওয়াত শুরু হয় পৃথিবীর জমিনে, এই দাওয়াত শেষ হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে। বলেন সুবহানাল্লাহ। একদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, আমি আপনি আমাদের দেহটাকে কত যত্ন করি রে মুসলমান। চিন্তা করেন, যখন আমাদের প্রাণবায়ুটা বের হয়ে যাবে, ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা লাগবে বিদায় ওয়াদের প্যান্ডেলে আমরা এসে বসলাম না, কথা শুনলাম না। আজকে যদি এখানে মমতাজ বেগম আসতো, আজকে যদি এখানে ব্র্যান্ডের শিল্পী আসতো, মানুষের অভাব থাকতো না। একটু ঠান্ডাকে উপেক্ষা করে আমরা এখানে আসলাম না, ঘরে বসে বসে লেপের নিচে বসে বসে আরামে আমরা অন্য মনস্ক হয়ে আছি রে মুসলমান। আজকে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কালকেই তো এই ল্যাব ছাড়া, কোনো বালিশ ছাড়া, কোনো কাঁথা ছাড়া আমাদেরকে ঠান্ডা মাটির নিচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? চিন্তা নাই আমাদের, চিন্তা নাই। আল্লাহ নবী বলে এই কোরআন কি এমন একটা কোরআন, এটা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন কোরআনওয়ালা যখন মৃত্যুবরণ করে, ইদা বুদিআল মাইয়িতু জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর রাসূল বলে ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, একজন কোরআনওয়ালা মৃত ব্যক্তিকে যখন তার কবরস্থ করা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, হায়রে ওই ব্যক্তির মাথার কাছে কোরআন এসে উপস্থিত হয়ে যায়। বলে আল্লাহু আকবার। মানুষগুলো যখন চলে আসে,
প্রশ্নোত্তরে যখন ফেরেশতা যখন প্রশ্ন উত্তর করে, মার রব্বুকা, তোমার প্রতিপালক কে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে এই ব্যক্তিকে যা তোমাদের মধ্যে যাকে পাঠানো হয়েছে। মুমিন বান্দা উত্তর দিতে যাবে, এমন সময় কোরআন ডেকে বলবি, ফেরেশতারা দেখো নাকি আমি কোরআন তার মাথার কাছে উপস্থিত আছি বলে আল্লাহু আকবার। ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকে কোরআন তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিবে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন 50,000 বছর কিয়ামতের ময়দানে ঘোরাঘুরি করবে, সূর্যটা যখন উপরে আদাত উপরে চলে আসবে, হাইরে মুহূর্তের মধ্যে মগজগুলো গলে গলে কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষের শরীর থেকে ঘাম বের হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত ঘামে হাবুডুবু খেতে থাকবে। এমন সময় লোকেরা বলা বলি করবে, সুপারিশ তারা তো কাজ হবে না। কার সুপারিশ নেওয়া যায়? দৌড়ে যাবি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি মানব জাতির পিতা, আপনি আমাদের পিতা। বাবা আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে সাজদা করিয়ে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর সব শিক্ষা দিয়েছেন। হ্যাঁ বাবা আদম, আমরা যে এত বড় বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আমাদের ঘাম বের হয়ে ঘামের দুর্গন্ধের মধ্যে যে আমরা হাবুডুবু খাচ্ছি আপনি কি দেখেন না? বাবা আদম বলবেন, নফসি নফসি। বাবা আদম বলবি, হে আমার সন্তানেরা শোনো, আমি বাবা আদম, আমাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে দেওয়ার পরই আল্লাহ পাকের অবাধ্যতায়, আল্লাহ পাকের মানা নিষেধ থাকার পরেও আমি গাছের ফল খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিয়েছেন। আজকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্রোধান্বিত, এমন রাগান্বিত রব, যেই রাগ ইতিপূর্বে আল্লাহ পাক কখনো হন নাই, এর পরেও আল্লাহ পাক কখনো এরকম রাগান্বিত হবে না। আমি অপরাধী, আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরে, হে আদম তুমি অবাধ্য হয়েছো, আবার সুপারিশ করতে আসছো, তখন আমি কি জবাব দেব? আমি পারবো না, অক্ষমতা প্রকাশ করব। মুসলমান ভাইরা আমার, মানুষগুলো দিশেহারা হয়ে যখন কোন দেশ পাবে না, তখন দৌড়ে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো নবীজি, আপনি তো সর্বপ্রথম রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রশংসা দুনিয়া থাকতেই করেছেন। পয়গম্বর, আমাদের এই দুর্দশায় আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না। পয়গম্বর নূহ বলবে, মহা প্লাবনের সময় আমি আমার সন্তানকে রক্ষা দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমি সুপারিশ করেছিলাম, দোয়া করেছিলাম, অথচ আমার ছেলে ছিল একজন কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকের এই কঠিন ময়দানে যদি আমাকে ওইটার জন্য ধরেন, তাহলে আমি কোনো উত্তর দিতে পারবো না। নাফসি নাফসি, হাইরে আমার কি অবস্থা হবে? মানুষগুলোর সামনে অক্ষমতা প্রকাশ করবেন। এরপরে মানুষগুলো কোনো দিশেহারা না পেয়ে, তখন কোনো দিশ না পেয়ে যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। এরপরে যাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। এরপরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। হ্যাঁ মুসলমান,
মানুষগুলো তখন পঙ্গপালের ন্যায় ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে মানব মণ্ডলী, আজকে এই কঠিন মুহূর্তের দিনে একজন মাত্র সুপারিশ করতে পারবে, যার আগের গুনাহ পরের গুনাহ, যার জীবনে কোনো গুনাহ নাই। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই কঠিন দিনে একমাত্র তিনি সুপারিশ করতে পারবেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে যাবেন আরশে মুআল্লার নিচে গিয়ে সিজদা করে বলবে, হে রব, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, হে আল্লাহ, আমার উম্মত আমার উম্মত, আমার উম্মত বড় পেরেশানির মধ্যে আছে, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের এই কষ্ট দেখে বলবেন, হে আমার নবী, আপনি মাথা উঠান, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। সাল তুতা, আপনি চান, আপনার চাওয়া অনুযায়ী দেওয়া হবে। তখন আমার আপনার নবী উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তাদেরকে বিচার কার্য সম্পাদন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উসিলাতে মানুষগুলাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন, বলি সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ আমার আপনার দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? নাকি নাস্তিকদের মতো বিরোধিতা করবেন যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারির ওয়াসিওয়াসিও নাস। এমন মূর্খ, এমন গণ্ড, এমন দুঃসাহস আল্লাহর কোরআনের প্রতি করতে পারে মানুষ? এত নির্ভূত আর এত মগা মানুষ হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম এর মধ্যে ভুলভ্রান্তি যেগুলো হয়েছে আল্লাহ পাক মাফ করে দিন। উপকারী কথা যেগুলো মুখ দিয়ে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।